নমস্কার, আমি মলয় দাস। আজ আবারও একটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি। সামনে আমাদের সরস্বতী পুজো। আজ এমন একজন মানুষের কথা বলবো, একটি ছেলের কথা বলবো যে একজনকে ভালোবাসে কিন্তু তাকে বলতে পারে না। চেষ্টা করব তার সেই পরিণতিকে এই পুজোর মরশুমে স্বীকৃতি দেওয়ার, যদি সে পারে। তাহলে আর বেশি দেরি নয়, চলুন শুরু করি আজকের কবিতা অপেক্ষা। কলমে ও কণ্ঠে আমি মলয় দাস। অপেক্ষা মাত্র কয়েকদিন, বিদ্যার অধিষ্ঠান, শীত বিদায়ের নিঃশব্দ ঘণ্টা, বিষণ্ণতার পিছুটান। হালকা কাজলে শাড়ির ভাঁজে উঠবে শান্ত ঢেউ, আবেগ বাঁধতে চিত্ত আকাশে ধরা দেবে কি কেউ? সীমাহীন স্বপ্ন পেতে চায় আজ বাস্তবের স্পর্শন, শঙ্কার আবেশে প্রেম প্রকাশে ভারাক্রান্ত মন। তুমি আসবে ছোট্ট টিপে আলতো বেশ, মণ্ডপের আড়ালে লুকিয়ে দেখব পুষ্পবৃত এলো কেশে। তুমি আসবে হালকা পাড়ের ওই নীল শাড়ির আবরণে, হলুদ রঙা পাঞ্জাবিতে ইতস্তত ধরা দেব তোমার সামনে। তুমি আসবে শুকনো ঘাসের চাদরে বিছানো হলুদ পথ দিয়ে, চাতকের ন্যায় তাকিয়ে থাকবো আশার আলো নিয়ে। তুমি আসবে আঁখি টানা কাজল কালো সুরাঙ্গনার বেশে, ডুবিয়া মরিতে প্রস্তুত মন ওই মায়াবীর গভীর বিষে। তুমি আসবে পুজোর মাঝখানে অঞ্জলির ক্ষণে, আর চোখে হবে দৃষ্টি বিনিময় লজ্জার ছোঁয়া আননে। তুমি আসবে মুক্ত চিত্তে দেবী সম্মুখে, নিষ্ঠার মিনতি বাসনা হবে অভিন্ন চিন্তার প্রণয়ের পরিণতি। তুমি আসবে ব্যস্ত থাকবে সহচর আর ফেরার উদ্বেগে, নজর কাড়তে দুর্বার মন অনিয়মের ভাবাবেগে। তুমি আসবে আমার না পাওয়া স্বপ্নের গহীন অরণ্যে, হন্যে হয়ে খুঁজব তোমায় প্রত্যাশার জাগরণে। তুমি কি সত্যি আসবে নাকি স্বপ্নের মায়াজাল, শিখর চূড়ায় খুঁজতে থাকবো বাস্তবের বেড়াজাল। গভীর আশা বুকে নিয়ে থাকবো অপেক্ষায়, সার্থক হোক ভালোবাসা দেবী তোমারই কৃপায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোটা খুব ভালোভাবে কাটাবেন।